আর আমাদের সমস্ত রোহিঙ্গা ভাই বোনের পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত ভাই বোন এবং প্রশাসনের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং দোয়াও রইল। যখন আমাদের মায়ানমারের নির্যাতন চলছিল, মায়ানমার গভর্নমেন্ট আমাদেরকে ক্ষতি করছিল, তখন আমরা যান বাঁচানোর জন্য বাংলাদেশে পালিয়ে আসি। 3 দিন না খাইয়ে বুককে আমরা মরে যাচ্ছি, তখন বাংলাদেশের সমস্ত ভাই বোনেরা আমাদের সাথে দিছিল, আমাদেরকে অনেক অনেক উপকার করছিল, অনেক অনেক হেল্প করছিল। আমাদের ওই অতীতের কথাটা মনে আছে তাই। আর আমি এটাও মনে করি যে কি আমরা গরিব হয়েছে তাতে কি হয়েছে, হ্যাঁ, আমাদের এটা গিফট হিসাবে আমরা ওদেরকে হেল্প করছি, গিফট করছি আর কি। আমাদের সমস্ত রোহিঙ্গারা চাই আপনাদের সাথে থাকতে। আর আমাদের একটা রিকোয়েস্ট, বাংলাদেশের সমস্ত ভাইদের একটা রিকোয়েস্ট, আপনারাও আমাদের সাথে থাকার জন্য। আর আমরা গরিব, গরিব কি বড় লোকের সাথে বন্ধুত্ব করা যায় না? অবশ্যই যায়। আমরা গরিবের পক্ষ থেকে আপনাদের সাথে বন্ধুত্বের হাত বাড়ানো চাই। আপনারা আমাদেরকে বন্ধু মেনে নেবেন, আপনারা আমাদেরকে ওয়াফেজ করবেন না, ফিরে দেবেন না, আপনারা আমাদেরকে বন্ধু মেনে নেবেন, আমি এটাও আশা করি। আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট, আমাদের এখন বর্তমানে 2024-এ আমাদের দেশে মায়ানমারে অনেক অনেক নির্যাতন চলতেছে, অনেক অনেক ক্ষতি করতেছে। আপনারা যদি চান, স্টুডেন্ট ভাইয়ের পাওয়ার অনেক, স্টুডেন্ট ভাই এবং আর ভাই বহেন আর যে প্রশাসন, আপনাদেরকে রিকোয়েস্ট, আপনারা একটু আমাদের অসহায় রোহিঙ্গাদেরকে নজর রাখবেন। আর আমাদের মায়ানমারের যে সমস্যাটা আছে, আপনারা চাইলে এই সমস্যাটা সমাধান করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।